সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক আপনারা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝে গেছেন, সুতরাং পুরো ভিডিও জুড়ে আছি আমি ডিএম মুনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। ভিউয়ার্স, আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা প্রক্রিয়া দেখাচ্ছি। আপনারা যারা i5 i7 মাদারবোর্ডে আপনারা এক্সপি দিবেন, তারা অবশ্যই পেন ড্রাইভটা বুটেবল করে এইভাবে দেখিয়ে দিবেন। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন আপনারা কিভাবে মাদারবোর্ডে 12 চেপে, মানে আমি এটা গিগাবাইট মাদারবোর্ড দিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা 12 চেপে প্রথমে পেন ড্রাইভটা পিসিতে ইন করে তারপরে এভাবে দেখিয়ে ইনস্টল করে দিবেন। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে যে আপগ্রেড মাদারবোর্ডেতে কিন্তু আপনার উইন্ডোজ এক্সপি নেয় না। তার কারণ হচ্ছে এটা উইন্ডোজ এক্সপি সাপোর্টেড নয়। আজকে আমি যে টেকনিকটা আপনাদের দেখাচ্ছি, আপনারা যদি ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনারা মানে আপগ্রেড যত মাদারবোর্ড আছে সব মাদারবোর্ডেই আপনারা এক্সপি দিতে পারবেন। কেননা এক্সপি এখন থেকে যারা ব্যবহার করেন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাই আপগ্রেড মাদারবোর্ডে কিভাবে এক্সপি দেওয়া যায়। আজকে আমি যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ অনেকে এক্সপি দিতে গেলে যে পপ আপটা শু হয় সেটা কিভাবে সলভ করে আপনারা এক্সপি দিবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এবং এইভাবে যদি আপনারা সেটিং করতে পারেন, কারণ মাদারবোর্ডের বায়োসে একটা সেটিং করতে হয়, সেই সেটিংটা যদি আপনারা খুব সুন্দরভাবে রপ্ত করতে পারেন তাহলে আপনারা যে কেউ উইন্ডোজ এক্সপি i7 i3 i5 এ দিতে পারবেন, কিংবা এর চেয়ে আপগ্রেড মাদারবোর্ডও দিবেন। কেননা উইন্ডোজ এক্সপি হচ্ছে লেখালেখির জন্য ভালো একটা উইন্ডোজ। সম্মানিত ভিউয়ার্স, এখন দেখবেন একটা পপ আপ শো হবে, এখানে লেখা আছে এ প্রবলেম হ্যাজ বিন ডিটেক্টেড, উইন্ডোজ হ্যাজ বিন শাটডাউন, প্রোগ্রাম ড্যামেজ ইউর কম্পিউটার। সম্মানিত ভিউয়ার্স, এই পপ আপটা শো হয় আপনার উইন্ডোজ এক্সপি দিতে গেলে। সুতরাং আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন কিভাবে সেটিংটা করতে হয়। প্রথমে আপনারা রিস্টার্ট দিয়ে মাদারবোর্ডে যাবেন। মাদারবোর্ডে যাওয়ার পরে আপনারা বায়োস ফিউচার আছে, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। এই বায়োস ফিউচারে যাবেন। বায়োস ফিউচারে গিয়ে এখানে একটা মোড আছে, সেটা হচ্ছে যে বুট মোড, যেটাকে বলি আমরা বুট মোড। এটা এখানে লেখা থাকে লেজেন্সি অ্যান্ড উফি মোড। আপনারা শুধু অনলি লেজেন্সি মোডে দিবেন। আর আরেকটা সেটিং হচ্ছে সাতার, আমরা দেখুন আমি লেজেন্সি মোডে দিয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন যাব প্রপার্টিসে। প্রপার্টিসে গিয়ে আপনাদের দেখাবো আপনি যে সাতা যে মোডটা থাকে, সাতার একটা মোড আছে, আপনি দেখুন একটু নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে সাতার যে একটা মোড আছে সেই মোডটা থাকে ACCI। এটাকে আপনারা আইডি করে দেবেন। আইডি করে দিয়ে আপনারা F10 চেপে তারপরে আপনারা পুনরায় আবার 12 চাপবেন। আমি গিগাবাইট মাদারবোর্ডের সেটিংটা আপনাদের দেখাচ্ছি। সব মাদারবোর্ডে একরকম। এখন আপনি আপনার পেন ড্রাইভটাকে দেখিয়ে দিবেন, তখন আপনার উইন্ডোজ শুরু হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আপনার বায়োস সেটিংটা যদি আপনারা সুন্দরভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার উইন্ডোজ এক্সপিটা হবে না। আর এক্সপি আমি এটা গিগাবাইট মাদারবোর্ড দিয়ে দেখেছি। পরবর্তীতে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমরা প্রত্যেকটা মাদারবোর্ডে কিভাবে দিতে হয় বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। সম্মানিত ভিউয়ার্স, আমার পেন ড্রাইভের যে ফাইল আছে সেই ফাইলগুলো ইনস্টল হচ্ছে, দেখুন ধীরে ধীরে ইনস্টল হচ্ছে। এটা শেষ হলেই আপনার ওই ড্যামেজের যে একটা প্রোগ্রাম চলে আসে, যে যার জন্য আমরা উইন্ডোজটা দিতে পারি না, সেটা দেখুন এখন কিন্তু আর আসবে না। সম্মানিত ভিউয়ার্স, একটা কথা বলতে চাই, আপনাদের জন্যই আমরা। সুতরাং আপনারা হচ্ছেন আমাদের অডিয়েন্স। আপনারা যদি কমেন্টস না করেন তাহলে কিন্তু আমরা বুঝবো না কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন। সুতরাং আপনাদের পছন্দের উপরে বেরি করে কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। এখন দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমার ফাইলগুলো কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন ওই আপনার ড্যামেজের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা শো হওয়ার কথা। এখন দেখুন কি হয়। এখন কিন্তু আর ওই ধরনের আশা করি হবে না, কারণ এই সেটিংটা আপনারা মনে রাখবেন, ছোট্ট একটা সেটিং। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখুন অলরেডি আমার উইন্ডোজের যে সেটআপ, এখন এন্টার দিলে আমার সেই চলে আসবে, সি ড্রাইভ চলে আসবে, তখন কিন্তু এই লেখাটাও আসেনি। অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন।
যে কিভাবে সেটিংটা আমি করেছি, তাহলে আপনি পারবেন। এখন আমি যদি এন্টার দিই তাহলে আমার ড্রাইভগুলি শো হবে। আপনারা দেখুন, এই দেখুন ড্রাইভ চলে এসেছে। এখন যদি এই ধরনের কখনো হয় তখন আপনারা ইএসসি দিয়ে এটা আপনার পুরো ড্রাইভটা নিয়ে আসবেন। অনেক সময় এরকম শো হতে পারে। তখন দেখুন আমার সি ড্রাইভ শো করে ফেলেছে। এখন অলরেডি আমি কিন্তু আমার উইন্ডোজটা কমপ্লিট করব। সম্মানিত ভিউয়ার্স, এক্সপি খুবই সহজ একটা সেটআপ। এখন আমি এটাকে আপনারা সেটআপ করে আপনাদের আমি দেখাচ্ছি। এখন কমপ্লিট করে দীর্ঘ সময় লাগবে, সুতরাং আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। এখন পুরোপুরি সেটআপ করে আপনাদের আমি মাঝখান দিয়ে ভিডিওটা শর্ট করে দেখিয়েছি। এখন দেখুন অলরেডি কিন্তু আমার এক্সপি সেটআপ হয়ে গেছে। আমার পিসি হচ্ছে i5 এর মধ্যে আমি কিন্তু সেটআপ করেছি। এই দেখুন এখন এক্সপি ওপেন হবে, এখন এই দেখুন অলরেডি এসপি ওপেন হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সেটিং করে ইচ্ছা করলে আপনি কিন্তু আপনার মাদারবোর্ডে সেভ করতে পারেন। আপনি এসপিও চালাতে পারবেন এবং 7ও চালাতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কতটা বুঝাতে পেরেছি জানি না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।